হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন যাবো সেন্টোসা বিচ ঘুরতে। সো আমরা এখন রেডি হয়ে বের হয়েছি, আর এটা হচ্ছে আমাদের সিটি পেল ডরমিটরি। আমরা এই ডরমিটরিতে থাকি। সো এখান থেকে আমরা এখন যাবো এমআরটি, ঠিক আছে? এমআরটি স্টেশন দিয়ে নেমে আমরা ওইখান থেকে all men going to Sentosa beach. So guys, full focus my video. সো গাইস, আমরা এখন এসে পড়েছি এমআরটি স্টেশনে। সো এটা হচ্ছে আপনার তোয়াস ক্রিসিট এমআরটি স্টেশন। সো এখান থেকে আমরা যাব আউটরম পার্ক। ওইখান থেকে নেমে আমরা আবার আরেকটা স্টেশন যাব। সো এটা আমি পরের ভিডিওতে বলতেছি কোন স্টেশনে যাব। সো এখানে একটু ঘুরে নিলাম, জায়গাটা খুবই সুন্দর, প্লেসটা খুবই ভালো। তো অনেক ভালো লাগছে এখানে ঘুরে, ঠিক আছে গাইস? আপনারা যে এমআরটি স্টেশনটি আছে ওইখানে চলে এসেছি। সো এমআরটি স্টেশনের ভিতরে খুব ভালো ভালো রেস্টুরেন্ট। সো জায়গাটা খুবই সুন্দর। আর এখান থেকে আমি এখন যাব একটু ফ্রেশ হতে। সো ফ্রেশ হতে গিয়ে দেখি এখানে একটা আয়না আছে। সো এই জায়গাটা আরো খুবই ভালো লাগছে, গ্লাসটি খুবই ফ্রেশ। এখানে একটু আড্ডা মারলাম। সো এখন আমি বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে এখন সিঁড়ি দিয়ে নামছি আমরা এই স্টেশন থেকে বের হয়ে এখন আরেকটি এমআরটি স্টেশনে ঢুকবো। সো এই জায়গাটাও খুবই সুন্দর। এখান দিয়ে এখন আমরা বের হচ্ছি। ওই যে সামনে আমার দুটি ফ্রেন্ড আছে। সো ওদের সাথে ফলো করে আমি এখন যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা নামবো হারবার ফ্রন্ট। তো আমরা এখন কেবল কার দিয়ে যাব সেন্টোসা বিচ। আমরা সবাই ওয়েটিং করছি বন্ধুরা মিলে। তো দেখা যাক দৃশ্যটা কেমন। সিঙ্গাপুরের এই দৃশ্যটাই সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে। আমি ভিডিওতে দেখছি, তো ফার্স্ট আমিও চলে যাবো এখানে। সো গাইস, আমি সেন্টোসা বিচ যাই নাই, আমার ফ্রেন্ডও যায় নাই। সো আমাদের যাওয়ার জন্য যে পরিমাণ বাজেটের দরকার ছিল ওই পরিমাণ বাজেট আমাদের কাছে নাই। আমরা এখানে নতুন আসছি, আমরা ভাবছি যত টাকা তার চেয়েও বেশি টাকা, ঠিক আছে? সো আমরা নেক্সট প্ল্যান আছে ওইখানে যাওয়ার জন্য। সো আমরা এখন হেঁটে যাব। সো আজকে আমরা বন্ধুরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি সেন্টোসা বিচ। তো এই জায়গাটা আসলে খুবই সুন্দর। গাইস, আমরা এখন সেন্টোসা ঢুকবো। তো আমরা সবাই মিলে হাঁটতেছি। আসলে ঘোরার মাঝে যে একটা ভালোবাসা, যে একটা শান্তি পাওয়া যায়, মনের আকাঙ্ক্ষাটা খুবই অনেক ভালো লাগে। ঘোরার মাঝে খুবই খুবই ভালো লাগে। সো আপনারাও ঘুরবেন। আর সিঙ্গাপুর শহরটা যত ঘুরবেন ততই ভালো লাগবে, কারণ এখানকার জায়গা খুবই সুন্দর। মানুষ এখানে অনেকেই দূর দূরান্ত থেকে আসে ঘোরার জন্য। আই অনেকক্ষণ ধরে আমরা হাঁটতেছি সবাই, কিন্তু সেন্টোস বিচ যাইতে পারতাছি না। অনেক ক্লান্ত হাঁটতে হাঁটতে। তো আমরা প্রথমে ভাবছিলাম যাবো কেবল কার দিয়ে, ওখানে হাই প্রাইস। তারপর ভাবছি এমআরটিতে যাবো। তো একজন বাংলাদেশি ভাই বললো যে ভাই 10 মিনিট হাঁটলে ভিউ দেখতে দেখতে যেতে পারবেন। হাঁটতাছি প্রায় আধা ঘন্টা ভাই, কিন্তু এখনো যাইতে পারিনি। এই যে আমার ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে হাঁটতেছি। সো জায়গাটা খুবই সুন্দর, এই এরিয়াটা। সো আমার সামনে আমার বন্ধুরা হাঁটছে, ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও হাঁটছি। তো দেখা যাক আমরা কতক্ষণ পর্যন্ত যেতে পারি। যাওয়ার পর আমরা চিন্তা ভাবনা আছে আমাদের একটু ঘোরা, মূলত সময় পেলে গোসল করবো। সো গাইস, ফলো রাখবেন আমাদের। আর অবশ্যই ফেসবুকে একটা লাইক, একটা শেয়ার, একটা ফলো করবেন। সো অবশেষে আমরা এসে পড়েছি সেন্টোসা বিচ। জায়গাটা খুবই সুন্দর, এই এরিয়াটা তো ভালো লাগতেছে। এটা এখানে অনেকে ঘুরতে আসে। এই যে আমরা অনেক কষ্টের পর, ঠিক আছে, অনেক জায়গা হাঁটার পর আমরা ওখানে এসেছি। এই বিচের ভিউটা খুবই সুন্দর। সো দেখেন কিছু মানুষ হেঁটে যাচ্ছে। জায়গাটা অসাধারণ একটি জায়গা, খুব ভালো একটা ভিউ। সো এখানে পাশে একটা সুইমিং পুল রয়েছে, ওইখানেও মানুষ যেতে পারে, ঠিক আছে? ওখানে গোসল টোসল করে। সো জায়গাটা দেখতে খুবই ভালো লাগছে, ঠিক আছে? সো আমরা অনেক ক্লান্ত, এখানে একটু খাবার দাবার করবো। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা পানিতে নামবো। জায়গাটা আসলে খুবই সুন্দর, ঠিক আছে? আর কত সুন্দর। আমার তো পুরো যে টাকা দিয়ে আসছি সিঙ্গাপুর, এই দৃশ্য দেখে সব টাকা উসুল অলরেডি, ঠিক আছে? এখন যা টাকা ইনকাম করবো তা হচ্ছে সংসার। আমরা ভাই চুবা চাবা খুঁজতে খুঁজতে, ঠিক আছে, এটা কি এক জায়গায় আসলাম আমরা, দেখেন
জায়গাটা খুবই সুন্দর, অনেক সুন্দর বাতাস এই জায়গাটা। সো খুবই সুন্দর একটা জায়গা, ঠিক আছে, দৃশ্যটা খুবই ভালো লাগছে। এখন আমরা এখানে বসে খাবার দাবার করবো, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আবার আমরা ওই বিচে যাবো, বিচে যাওয়া তারপর গোসল করবো, ঠিক আছে। তো গাইস এই যে জায়গাটা দেখেন, জায়গাটা অনেক অনেক সুন্দর, ঠিক আছে। এখানে বসে আড্ডা মারার জন্য বেস্ট একটা জায়গা আমি মনে করি। Guys, আমরা এরকম একটা প্লেসে বসে এখন খাবার দাবার করবো, ঠিক আছে। জায়গাটা খুবই সুন্দর। এই যে আমার একটা বন্ধু আছে, শালার ঘরে শালায় যেন কোলে আগে আগে খায়। এলাকা তুই জির খাইছস, এটা নুডলস। আমার এই ফ্রেন্ড আছে, উনি মূলত এই রান্নাটা করছে, এই রেসিপিটা করছে, বলছে ওইখানে গেলে আমরা মূলত কম খরচে ভালো একটা খাবার খেতে পারবো। তাই আমরা এরকম একটা প্লেসে আসবো, আমরা ভাবতে পারি না এই কথা, যে জায়গাটা এত সুন্দর, খুবই দারুণ একটা জায়গা, ঠিক আছে। আসলে বুঝতে পারলাম আমরা আমরা যা ভাবছি তার থেকে বেটার কিছু পেয়ে ফেলছি, ঠিক আছে। সো আমরা এখন খাবার তো হয়েছে, নেন লবণ, নেন লবণ খান। এই যে বন্ধু খাইতেছে, বন্ধু খাও, হ্যাঁ। এই যে ভাই ব্রাদার, এ ভাই ব্রাদার, হোয়াটসঅ্যাপ ব্রাদার, এ চিল চিল, এ ব্রাদার, রেসিপির মাস্টার এটা আমার। সো আমরা এখন খাবো, সো একটু খেয়ে দেখি কেমন লাগছে। সো আমরা এখন বিচে নামবো, আমরা ড্রেস চেঞ্জ করার পর তারপর কথা বলবো। তো যাচ্ছি এখন, ড্রেস চেঞ্জ করবো, চেঞ্জ করার পরে বিচে নামবো, একটু গোসল করবো। জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা, তো ফার্স্ট টাইম আসা কিছু বিচ। তো গাইস সবাই ড্রেস চেঞ্জ করছে, আমরা অলরেডি রেডি হচ্ছি। এই যে পানিতে নামবো, পানিতে নেমে গোসল করবো। সো আমার বন্ধুরা রেডি হচ্ছে, একসাথে নামবো সবাই। হ্যাঁ কি বলছেন? শর্ট প্যান্ট বেশি নেই, সমস্যা নাই। ধন্যবাদ। কি হয়েছে? নাই আব্দুল্লাহ তখন কোনো সমস্যা নাই, যাই স্যার, আমি বেতন খা। সো ঘুরতে আসছি এখানে, দেখা যাক। তো ঘোরার পর বলবো জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা, এখানে সবাই অনেক মানুষ আছে। সো তারা আড্ডা মারছে, আমি একটু ভিডিও করছি, জায়গাটা ঘুরতেছি। সো আমার বন্ধুরা আছে, ওরা রেডি হচ্ছে, আমি পানিতে নামলাম, পানি থেকে ভালো লাগলো। আবার সামনে আরেকটা বিচ আছে, ওইখানে যাবো, ওইখানে যাওয়ার পর আবার বলবো। তো আগে এই জায়গাটা ঘুরে নিই, জায়গাটা ভালো লাগবে। সো আমার বন্ধু আছে, বন্ধু আছে পরি, বন্ধু খাবে মুড়ি। করার সময় দেখি টিম নিয়ে খেলাধুলা করতেছে, সো আমিও দেখে আর সইতে পারলাম না, তাই আমরা সবাই মিলে পানিতে নেমে পড়লাম, একটু গোসল করলাম, সুন্দর ন্যাচারাল একটা ভিউ দেখলাম, ঠিক আছে গাইস। জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ একটা জায়গা ছিল। সো আপনারা আসবেন এখানে সেন্টোসা বিচে। আর আমার সামনে যে দেখতে পাচ্ছেন একটা ভিউটা খুবই অসাধারণ, ওইখানে আমরা যাব একটু পরে। এখানে একটু আগে গোসল করে নেব, গোসল করে নেওয়ার পর তারপর আমরা এখানে যাব। আর গাইস এখানে আপনারা আসলে বুঝতে পারবেন আসলে জায়গাটা কতটুকু সুন্দর, ঠিক আছে। অসাধারণ সুন্দর জায়গাটা, অসাধারণ। আমার ফার্স্ট টাইম এখানে আসা। সো একটু আস্তে আস্তে একটু পানির গভীরে যাচ্ছি, একটু হাঁটতেছি, ঠিক আছে। সো দেখা যাক, এক হাতে সাঁতার দিতেছি, আরেক হাতে ফোন, ভাই। আরে ভাই, ও জায়গাটা অমায়িক একটা জায়গা, ঠিক আছে। জায়গাটা খুবই সুন্দর। সো ঘুরতে আসে বুঝতে পারলাম। উফ, বাপরে বাপ, পানিতে ডুব দিলে ভাই চোখ অনেক জ্বলে, ঠিক আছে, অনেক পরিমাণ চোখ জ্বলে। আরিফুল ভাই কেমন লাগছে এই জায়গাটা, ঠিক আছে, আপনার কাছে কেমন? ফার্স্ট টাইম এখানে আসা। সো আমার দুই ভাই দাদা ওইখানে ছবি তুলছে, আমরা দুই ভাই আসছি এখানে, একটু মাঝে আসছি আর কি। তো ভাই চলেন একটা হালকা পাতলা ডুব দিই। স্টাডি 1 2 3।
ভাই মনে হয় ভাবছে ডুব দিয়া মোবাইল চুপাবো, মোবাইল চুপাই না কিন্তু আমরা ঠিকই চুপা লাগছি। ও ভাই রে ভাই, পানি গেলে চোখে চোখ জ্বলে ভাই। ভাই মিঠা পানি দিয়া ওরে বাপ রে বাপ, একটা চোখ জ্বলে, এখানে অনেক লবণাক্ত পানি উঠেছে। উফ, ভাই আপনাকে ভিডিওতে দেখতে চাইলে ঠিক আছে, যদি চান যে হাজার হাজার ভিউ হোক, আপনি আমার সাথে আসেন, ওর সাথে ফটোশুট করবেন। ওই যে একটা পাগল হতো, ছাগল হয়, ঠিক আছে, ও তো আমার বন্ধু হইলে কি বলবো। শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, তাই একটু রেড বুলটা ভেঙে রেড বুলটা খেতে শুরু করলাম। আর সেই ন্যাচারাল ভিউটা একটু ফিল করতে থাকলাম। সো দেখেন, ভিউটা খুবই ভালো, জায়গাটা খুবই অসাধারণ একটি জায়গা, ঠিক আছে। আপনারা সবাই আসবেন আর এখানে আড্ডা মারতে খুব। তো গাইস, আমার পাশে দেখছেন আমি যেখানে হেঁটে যাচ্ছি, পাশেই দুটি সুন্দরী রমণী বসে আছে। আর সামনে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আমরা এখন ওইখানে যাব। ওই ব্রিজের ভিউটা খুবই ভালো, খুবই সুন্দর একটা ভিউ। সো ওইখানে গিয়ে একটু আমরা ঘোরাঘুরি করব। আর এখানকার জায়গায় যে নারকেল গাছগুলা দেখতে খুবই সুন্দর, ঠিক আছে। দেখেন গাইস, ভিউটা মারাত্মক একটা ভিউ ছিল, ঠিক আছে, খুবই অসাধারণ। সো ভালো। সো আমরা এখন ঝুলন্ত ব্রিজে যাচ্ছি, ঠিক আছে, একটু ছবি ফটোশুট করবো। জায়গাটা খুবই সুন্দর, অমায়িক একটা জায়গা, ভিউটা অসাধারণ একটা ভিউ, ঠিক আছে। ও শালা, জায়গা সিঙ্গাপুর ঘোরার মতো জায়গার অভাব নেই, ঠিক আছে গাইস। অনেক অনেক জায়গা রয়েছে, অনেক প্লেস, সুন্দর সুন্দর প্লেস ঘোরার। সো গাইস, টাইম ওভারের কারণে আমরা ওই দিকটা যেতে পারলাম না। সো আরেক অন্য কোনো দিন যেতে হবে আমাদের ওইখানে। এখন আসছিলাম যাক করে মাইক দিয়ে অ্যানাউন্স করতেছে যে এখানে নাকি যাওয়া যাবে না, টাইম হয়ে গেছে। আমরা জানি না এটা, আমরা এখন ওদিক দিয়ে চলে যাচ্ছি, যাবো ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা রওনা হব, অন্যদিকে চলে যাব। সো দেখা যাক কি হয়। জায়গাটা আসলে খুবই সুন্দর, এই দেখছেন একটি গাছ, গাছের মাঝখান দিয়ে এখান দিয়ে যাওয়ার একটা ব্যবস্থাপনা করেছে। সো এই জায়গাটা আসলে খুবই সুন্দর, অ্যাকচুয়ালি বিউটিফুল একটা প্লেস। সো জায়গাটা না আসলে বুঝতে পারতাম না আসলে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ভলিবল খেলছে, এই জায়গাটা আমার একটা জায়গা। ওই যে ভাই, সো গাইস, এখানে ম্যাক্সিমাম মানুষই, ঠিক আছে, বিচের সাইডে ভলিবল খেলে। সো আমি একটু তাদের খেলা দেখা শুরু করলাম। এই আসামের পাশে যারা খেলাধুলা করতেছে তারা ম্যাক্সিমাম হচ্ছে আপনার থাইল্যান্ড, তারপর ইন্দোনেশিয়া, ইন্ডিয়ান, তারা আর কি হয়তো বা এখানে থাকে। সো তারা ঘুরতে এসে এখানে আর কি আপনার খেলাধুলা করতেছে। সো তাদের খেলাটা একটু উপভোগ করলাম, খুবই ভালো লাগছে। হ্যালো গাইস, এই যে আমি এখন আছি, এটা হচ্ছে আপনার ড্রাইভার ছাড়া ট্রেন চলে, ঠিক আছে, যেটা এমআরটি বলে। এইখানে কোনো ড্রাইভার লাগে না, এটা অটোমেটিক চলে। এটা সেন্টোসা বিচের যাওয়ার রাস্তা, ঠিক আছে। সো আমরা এখন চলে যাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর, খালি ভিউ আর ভিউ, ঠিক আছে, ব্যাস খালি ভিউ আর ভিউ। এইটা খরচ করে আইছি, এইটা উঠতেছে গা, যে ভিউ দেখছি এই পর্যন্ত অনেক অনেক সুন্দর, ঠিক আছে। সৌন্দর্যের প্রশংসা করি, সিঙ্গাপুর শহরটাই সুন্দর, কান্ট্রিটা খুবই আমেজিং একটা কান্ট্রি। এই যে দেখেন, এখানে মানুষ, কত মানুষ আসছে, অনেক মানুষ আসছে। জায়গাটা যে এত সুন্দর যা বলার বাইরে। ওই যে আপনার কেবল কার, ঠিক আছে, ওইটাতে উঠবো, বাট আমাদের কাছে তেমন পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, আমরা গিয়েছিলাম। নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেব, ওই ভিডিওতে আমরা কেবল কারে উঠবো। সো সবারই প্ল্যান, এই যে
আচ্ছা সবারই প্ল্যান ছিল। এই যে জায়গাটা আবার বাপ রে বাপ, সিঙ্গাপুর জায়গাটা অনেক সুন্দর। ওরে কি প্লেস, মনে হইতেছে যেন এক উঁচু পাহাড় থেকে কিছু দেখতেছি। খুব সুন্দর একটা জায়গা, ঠিক আছে, জায়গাটা খুব সুন্দর, প্লেসটা অ্যামেজিং একটা প্লেস। তো এখানে সবাই বসে থাকে। খুবই ভালো লাগছে জায়গাটা, অনেক সুন্দর, শহরটা খুবই ভালো। Okay, we walk around with you. সিঙ্গাপুর সো বিউটিফুল। Think you guys, why you want to pick up must go. দেখার মতো একটা ভিউ, ঠিক আছে গাইস, দেখার মতো একটা ভিউ, খুবই সুন্দর। এখানকার ভিউটা অ্যামেজিং। অনেক মানুষই বসে আছে আজকে, মূলত অফ ডে না, কিন্তু যেদিন সবার অফ ডে থাকে ওই দিন হচ্ছে আপনার আরো বেশি মানুষ হয়। সো অফ ডে দিন আসলে আমার মতে বেটার। অফ ডে দিন আসলে এখানে মনে করেন অনেক মানুষ হয়, সেক্ষেত্রে আপনারা অনেক মানুষকে দেখতে পাবেন, ভিউ ভালো ভিউ আসে। আর দিনের বেলা আসলে আরো